গুড মর্নিং বন্ধুরা, আমি পিউ তো চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই, বেশিরভাগ মেয়ের মায়েদের সাথে। আর একটা কথা, আমি যেহেতু গ্রামে থাকি তো পাড়ার মধ্যে তো অনেক রকম আওয়াজ আসছে, আওয়াজটা একটু ইগনোর করে যেও। তো মেয়ের মায়েদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে বন্ধুরা আপনারা অন্যের কথা শুনে মেয়েকে কখনো শাসন করতে যাবেন না, ঠিক আছে? মেয়ের আবদারগুলো শুনুন, মেয়ের দুষ্টুমিগুলো সহ্য করুন। একটা সময় আসবে যে মেয়ে কোনো দুষ্টুমি করবে না, মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, তখন আপনি পস্তাবেন। ওই মেয়ের জন্য আপনাকে চোখের জল ফেলাতে হবে। তাই লোকে অনেক কথা বলবে, লোকের কথা শুনে আপনার কিংবা আমার চলবে না, ঠিক আছে? অনেক সময় কী হয় দেখেছেন তো, একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই একই রকম দুষ্টুমি করেছে, কিন্তু ছেলের মাকে সেই কথাগুলো শুনতে হয় না, শুনতে হয় মেয়ের মাকে। আমরা তখন কী করি, রেগে গিয়ে মেয়েকে মারধর করি। এটা একদমই করবেন না বন্ধুরা। তো মেয়ে কিছু ক্ষতি হলে ক্ষতি আমার হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, লোকের কথা শুনে আপনারা মেয়েকে কোনো রকম শাসন করতে যাবেন না। তাই বলছি বন্ধুরা, আপনারাই বলুন তো, যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ে যে ভালো থাকবে তার গ্যারান্টি কি আপনি কিংবা আমি দিতে পারবো? কখনোই দিতে পারবো না যে মেয়ে ভালো থাকবে। কারণ আপনি বলুন, আমাদের ভারতবর্ষের মধ্যে 100% মেয়ের মধ্যে কতগুলো মেয়ে তার শ্বশুরবাড়ি কিংবা স্বামীর কাছে সুরক্ষিত আছে? বলতে পারবেন? পারবেন না। আপনি সুরক্ষিত বলে যে আমার মেয়েরাও সুরক্ষিত থাকবে, সেটা কিন্তু একদমই নয় বন্ধুরা। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, মেয়ের যখন বিয়ে দেবেন মেয়েকে অবশ্যই বলে পাঠাবে যে কখনো অন্যায় সহ্য করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে। অনেক মা বাবা আছে, কি বলেন তো, মেয়ের বিয়ে দেওয়ার সময় বলে যে শ্বশুরবাড়ির কেউ কিছু বললে মা মুখ বুজে সহ্য করে নেবে, কিছু বলবে না। এটা একদম করবেন না। মেয়েকে এটা শিখিয়ে দেবেন যে তোমার সাথে অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করবে, ঠিক আছে? তাহলে দেখবেন যে মেয়েদের ওপর যে অত্যাচার হয় শ্বশুরবাড়িতে, সেই অত্যাচারগুলো অনেক কমে যাবে। আপনাদের কাছে এইটুকুই আমার বলার ছিল তো বন্ধুরা। তো আপনারা কখনোই লোকের কথা শুনে মেয়েকে কোনো রকম শাসন করতে যাবেন না। আপনার মেয়ে, আমার মেয়ে, সকলকেই সুরক্ষিত রাখার জন্য আমাদের মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে হবে, ভালো শিক্ষায় বড় করতে হবে। লোকের কথা শুনে অল্প বয়সে বিয়ে দেবেন না। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা কথা হয়তো ভুল কিংবা ঠিক আপনাদের মনে হয়েছে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটুকুই বলার ছিল আপনাদের কাছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।